তাহলে বলছিলাম বুনিয়াল ইসলামু আলা ইসলাম পাঁচটা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। এক, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্য দেওয়া, যে আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহ নেই। এখানেও বিভ্রান্তি আছে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি? আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, এটা আমরা আগে থেকে বলতাম, কিন্তু এই অর্থটা এখন আপনি যদি বলেন যে এটাও চলবে, এই নীতিটাই বিপরীতমুখী দুটি জিনিস একসাথে ঠিক হয় না। একটা জিনিসের দুটি পদ্ধতি ঠিক হতে পারে। একটা আমলটা এইভাবে করা যায়, এইভাবে করা যায়। যদি হাদিস ভিত্তিক হয় তাহলে একটা আমলের দুটো পদ্ধতি হতে পারে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আরেকটা হলো আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। এই দুটাই ঠিক। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই অর্থটা ভুল। আপনি শিখবেন আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। আমি আপনাকে প্রমাণ করতে পারবো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই অর্থটা ভুল। কারণ মানুষ আল্লাহকে বাদ দিয়ে অসংখ্য ইলাহের ইবাদত করে, অসংখ্য রবের ইবাদত করে। কোরআন বলছে আপনি যদি আনুগত্যের জায়গা থেকে, মানার জায়গা থেকে আল্লাহকে বাদ দিয়ে অন্যের একটা বিষয় মেনে নেন, যেটা আল্লাহ হারাম করেছে, অথচ এই ব্যক্তি বলছে যে চলবে। সে হোক আলেম, সে হোক নেতা, সে হোক ক্ষমতাধর ব্যক্তি, যেই হোক, আল্লাহ বলেছেন হারাম, বলেছেন চলবে। আপনি যদি তার চলবে বলে কথাটা যদি মেনে নেন, অথচ আল্লাহ হারাম করেছেন, তাহলে আপনি তাকে আল্লাহ বানিয়ে নিয়েছেন। এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। মানে আমি হারাম একটা আমার বলেন, আমি একটা জিনিস হারাম করেছি, অথচ আল্লাহ এটাকে হালাল করেছে। আল্লাহ বৈধতা দিয়েছে, আমি অবৈধ বলছি। এখন আপনি যদি আল্লাহর কথাটা বানিয়ে আমি অবৈধ বলেছি এবং আমি আপনার কাছে সম্মানী মানুষ, বা আমি আপনার কাছে প্রভাবিত মানুষ, আপনি আমারটা মেনে চলেন, তাই যদি আল্লাহটা বাদ দিয়ে আমারটা মেনে নেন, তাহলে আপনি আমাকে রব বানিয়ে তাহলে এরকম হাজারো রব আল্লাহকে বাদ দিয়ে মানুষ বানিয়ে দিয়েছে। এজন্য আপনাকে অর্থটা এভাবেই করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। এইভাবে অর্থ করলেই অর্থটা ঠিক হবে। কারণ আল্লাহ সূরা লোকমানে বলেছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, আর এটা এজন্য যে নিশ্চয়ই আল্লাহই হলেন সত্য, ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আর তারা আল্লাহকে বাদ দিয়ে যাকে আহ্বান করে তারা সবাই বাতিল, সব বাতিল, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত। এরা সবাই প্রত্যাখ্যাত, এরা কেউ সবাই বাতিল। তাহলে এই অর্থটাই আপনাকে করতে হবে মুসলিম হওয়া।